হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভারতবর্ষের ইতিহাসে যে কেসটার দিকে নজর ছিল প্রায় সবার, দীর্ঘদিন ধরে চলছিল যে মামলাটি, সেই মামলার রায়দান আলটিমেটলি কি হতে পারে এই নিয়ে কনফিউশন ছিল অনেকের। এই নিয়ে কয়েক হাজার চাকরি প্রার্থী অপেক্ষা করছিল, তার সাথে সাথে যারা চাকরিরত ছিল তারাও কিন্তু অপেক্ষা করছিলেন। অবশেষে তার রায়দান চলে এলো এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 24,000, কোনো কোনো নিউজ পোর্টাল বলছে 25,000 প্লাস, কোনো কোনো নিউজ পোর্টাল বলছে যে 24,000-এর কাছাকাছি জাজমেন্ট কপিটা চলে এলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24 থেকে 25,000 ক্যান্ডিডেটের প্যানেল কিন্তু বাতিল হয়ে গেল, অর্থাৎ যেটা ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কখনো ঘটেনি এমন ঘটনা। এর আগে আমরা দেখেছিলাম 2014-র প্রাইমারির যে কেস ছিল সেটাতে এরকম প্যানেল বাতিলের যে ব্যাপার সেটা উঠে এসেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি 2016-র স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, শুধুমাত্র শিক্ষকদের নয়, নবম দশম একাদশ দ্বাদশ নয়, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক কর্মচারী বা শিক্ষা সহায়ক কর্মচারী তাদেরও কিন্তু প্যানেলটা বাতিল হয়ে গেল। 2016 সালের টোটাল প্যানেল কিন্তু বাতিল এবং বলা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সুপার নিউমেরারি পোস্টে যারা নিয়োগ পেয়েছেন সেই নিয়োগ বৈধ নয় বলে বিচারপতি দেবাংশু বসাক এবং তার যে ডিভিশন বেঞ্চ সেটা গণ্য করেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা জানবো এবং নতুন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়া হবে কিনা সেটাও কনফিউশনের জায়গা, সেটাও মোটামুটি একটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আপনারা সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেসটা স্কুল সার্ভিস কমিশনের মামলাটা ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনি এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ থেকে 5,000 চাকরি বাতিলের একটা নির্দেশিকা দিয়েছিলেন, জাজমেন্ট দিয়েছিলেন। পরবর্তীতে সেই জাজমেন্টটা চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 6 মাসের মধ্যেই মামলাটি নিষ্পত্তি করতে পুনরায় মামলাটিকে হাইকোর্টে ফেরত পাঠানো হয় এবং সুপ্রিম কোর্টের দ্বারা হাইকোর্টে একটি স্পেশাল বেঞ্চ গঠিত করতে বলা হয়। সেই স্পেশাল বেঞ্চ এই মামলাটি শোনে এবং 6 মাসের মধ্যে আজকে তার রায়দান ছিল, সেই রায়দানটা প্রদান করে। রায়টা কিরকম রয়েছে? প্রথমত বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাবির রাশিয়াতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে এসএসসি দুর্নীতি মামলা তদন্ত জারি রাখবে কিন্তু সিবিআই। নির্দেশে বলা হয়েছে যাকে প্রয়োজন তাকে কিন্তু হেফাজতে নেওয়া যাবে। 24,000-এর কাছাকাছি অতিরিক্ত পরবর্তীতে যারা চাকরি পেয়েছে বা এই যে প্যানেলটা ছিল 24,000 থেকে 25,000-এর ক্যান্ডিডেটের প্যানেল, এটা পুরোপুরিভাবে বাতিল বলে ঘোষণা করা হয়ে গেছে আজকে। এবং নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তী ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরবর্তীতে যারা চাকরি পেয়েছেন তাদের আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু সুদ সমেত টোটাল বেতন ফেরত দিতে হবে। একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হাইকোর্টের পক্ষ থেকে উঠে এসেছে যে এই যে 24,000 সিট খালি হচ্ছে, এই 24,000 সিটে কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুনভাবে নিয়োগ কিন্তু করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে এইখানে যে নতুন নিয়োগ স্কুল সার্ভিস কমিশন কিভাবে করতে পারে? অলরেডি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রাস্তাতে ধর্নারত অবস্থাতে রয়েছে, তারা নিজেদেরকে যোগ্য চাকরি প্রার্থী হিসেবে দাবি করে এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টে যে দুর্নীতি হয়েছে সেটা তারা বারবার আদালতকে জানাচ্ছিল এবং আন্দোলন করছিল। পরবর্তীতে তাদের কি সেই জায়গা থেকে নিয়োগ দেওয়া হবে নাকি তাদের পাশাপাশি আবার নতুন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা গ্রহণ করে নিয়োগ করা হবে, এই জায়গাটা কিন্তু কনফিউজড। তার কারণ প্রথমত 2016 সালের যে নিয়োগ ছিল সেই নিয়োগ, সেই নোটিফিকেশন, সেখানকার গেজেট, সেখানকার রুলস রেগুলেশন সম্পূর্ণ ভিন্ন ছিল। অর্থাৎ তৎকালীন টাইমে যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাতে পাশ করেছেন এবং ওয়েটিংয়ে ছিলেন, এই নিয়োগ সেখান থেকে দেওয়া হতে পারে যদি সেই তাদের বয়স থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে 2016 সালে যারা পাশ করে ক্যান্ডিডেট ছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটের বয়সের যে অনেকের কিন্তু বয়স কিন্তু পেরিয়ে গেছে, তাদেরকে কিভাবে আদালত বা নির্দেশিকা প্রদান করে স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা তারা গ্রহণ করতে পারবে? সেখানে বয়সের একটা ব্যবধান অবশ্যই থাকবে। অনেকের 1 বছর, 2 বছর, 3 বছর, অনেকের 3 থেকে 4 বছরও কিন্তু বয়স সীমা পেরিয়ে গেছে। সুতরাং সেই নিয়োগটা তাহলে নতুনভাবে সেখানে কিভাবে হবে? এই 24,000 যে শূন্যপদ সৃষ্টি হচ্ছে সেখানে। আর দ্বিতীয়ত নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে কমপ্লিট করা অবস্থাতে রয়েছে 20, 22, 18, 20 বা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, নতুনভাবে স্কুল সার্ভিস কমিশন সেই ওই শূন্য পদে নিয়োগ করতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন। কেননা ওই নিয়োগটা ছিল 2016 সালের নিয়োগ। 2016 সালের নিয়োগের রুলস রেগুলেশন আলাদা ছিল, তৎকালীন নোটিফিকেশন অনুযায়ী নিয়োগ ছিল। এখন স্কুল সার্ভিস কমিশন নতুনভাবে গেজেট প্রকাশ করে
ওই পুরনো যে শূন্যপদ ছিল সেই শূন্যপদে নিয়োগ করতে পারবে কিনা, কি কি আইনি প্রসেস রয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। তবে হ্যাঁ, 24,000 শূন্যপদ যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে পুরনোদের যে 16 সালের পাস আউট ক্যান্ডিডেট সেখান থেকে নতুনভাবে ওই জায়গাতে নিয়োগ করা কতটা কি বা আইনগতভাবে স্বীকৃত রয়েছে, এবং যদি সেখানে সম্পূর্ণ ক্যান্ডিডেট না পাওয়া যায় পরবর্তীতে নতুনদের থেকে সেখানে নিয়োগ সম্ভব কিনা সেটা যথেষ্ট চিন্তার বিষয় এবং যথেষ্ট কনফিউশন। কেননা বর্তমানে যারা বিএড কমপ্লিট করা ক্যান্ডিডেট রয়েছে তারা তো 2016 সালের ওই নিয়োগে অংশগ্রহণ করা তাদের কোনো জায়গায় থাকে না, কেননা তখনকার নোটিফিকেশান, তখনকার সমস্ত সিস্টেম কিন্তু আলাদা ছিল। এখন হতে পারে আবার নতুন করে এসএসসি নিয়ে ওই জায়গাতে পূরণ করার একটা ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে নতুন গেজেট বা সেটা যথেষ্ট সময় সাপেক্ষ। তো এই পুরো বিষয়টা নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে। ওই শূন্যপদ তৈরি হয়েছে মানে সেখান থেকে নতুন ক্যান্ডিডেটদেরকে নিয়ে বসিয়ে দেওয়া, এটা কিন্তু নির্দিষ্ট প্রসেস মেনটেন করে হবে বলে আমার অন্তত মনে হয় না, বা সেটা সম্ভব কিনা সেটা নিয়েও যথেষ্ট আমার অন্তত ডাউট রয়েছে। আপনাদের যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো চলুন, এরপর অনেকগুলো তথ্য আসবে পরপর। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক, আমি জানাতে থাকবো।